সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সাধারণত ঠাঁই পায় জাতীয় সমস্যা ও সম্ভাবনা, আলাদা গুরুত্ব পায় না আঞ্চলিক অবদানের কথা। ফলে ব্যাপক ভূমিকা থাকলেও হয় না কাঙ্ক্ষিত উন্নয়ন। ব্যবসায়ীরা বলছেন, দেশের অর্থনীতিতে চট্টগ্রামের ভূমিকাকে আমলে নিয়ে এখানকার উন্নয়নের বিষয়গুলো আনতে হবে ইশতেহারে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। বহির্বাণিজ্যের প্রায় ৯২% হয় এখানকার সমুদ্র বন্দর দিয়ে। যোগান দেয় ৪০% রাজস্ব। এছাড়া জ্বালানি তেল সরবরাহ সহ বাণিজ্য, শিল্পায়ন আর যোগাযোগ নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ এক জনপদ। কিন্তু জাতীয় অগ্রগতিতে চট্টগ্রামের যে অবদান, সে তুলনায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বন্দর নগরীর। কেননা অতীতে সরকারগুলো সারা দেশের পরিকল্পনার সাথে মিশিয়ে ফেলেছে এখানকার উন্নয়নকে। গুরুত্ব বিবেচনায় দেয়নি আলাদা নজর। বাণিজ্যিক রাজধানীর তকমা দেয়া হলেও ছিল না সত্যিকার উন্নয়ন পরিকল্পনা। উন্নয়ন তো কিছু কিছু হয়েছে, বাট যেভাবে হওয়া উচিত সেভাবে হয়নি। বন্দরের কারণে চট্টগ্রামের প্রাধান্য বেশি, তো সেই হিসাবে বন্দরের সাথে যে যোগাযোগের ব্যবস্থা বাইরের ইয়ের সাথে, সেটা এখানে ভালোভাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। প্রত্যেকটা অঞ্চল বিভিন্ন কারণে কিন্তু আমরা ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্সটুকুর কোনো গবেষণা কি আমাদের রাজনৈতিক দলগুলো করেছেন? আমাদের চট্টগ্রামের জন্য কি প্রয়োজন, চট্টগ্রামের অর্থনৈতিক মূল্যটা কি? অতীতে আমাদের রাজনৈতিক সরকারগুলো খণ্ড খণ্ডভাবে দেশের উন্নয়ন করেছে, কিন্তু সমন্বিতভাবে দেশের সামগ্রিক উন্নয়নটা এতে প্রতিফলিত হয়নি। আর কদিন পরই ইশতেহার ঘোষণা করবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো, যাতে ঠাঁই পাবে দেশের সর্বজনীন নানা বিষয়ে। ব্যবসায়ী নেতারা বলছেন, দলগুলোর ইশতেহারে আলাদা পরিকল্পনা রাখা হোক চট্টগ্রাম ঘিরে, যাতে অগ্রাধিকার পাবে বন্দর কেন্দ্রিক উন্নয়ন, সাথে নগর সুবিধা ছড়িয়ে দেয়া এবং সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ। চট্টগ্রাম কিন্তু শহরটা কিন্তু এখন একটা সংকীর্ণ শহরে পরিণত হয়েছে, কারণ চট্টগ্রামের পরিধি এত ছোট যে কারণে কিন্তু চট্টগ্রামের শিল্প এত বড় একটা বন্দর থাকার শিল্প প্লট পাওয়া যাচ্ছে না, এবং বাংলাদেশ চট্টগ্রামের যে লোকজন তারা শিল্পের সাথে সম্পৃক্ত হতে পারছে না। এই দুইটা তো প্রাধান্য অবশ্যই পাওয়া উচিত, অন্তত চট্টগ্রাম থেকে মালামাল পরিবহনেরটা আর বন্দরের ব্যাপার। বেজাতে যেটা হয়েছে, বেজা এটা কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর জন্য হচ্ছে। আমার এখানে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য আমার ইন্ডাস্ট্রিয়াল স্টেট দরকার। চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসেবে গড়া গেলে তার সুফল পাবে গোটা দেশ। তাই দলীয় ইশতেহারে এখানকার উন্নয়ন রোডম্যাপ কতটা জায়গা পায়, সেদিকে নজর রাখতে পারেন ভোটাররা, মত ব্যবসায়ী নেতাদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।